পৃথিবীতে নির্যাতিত মুসলিম জাতির অন্যতম একটা দুর্বিষহ নিদর্শন আজকের গাজাবাসী। 1948 সালে যেই গাজাবাসী, যেই ফিলিস্তিন বর্তমান ইসরায়েল রাষ্ট্রকে অস্তিত্বহীন অবস্থার মধ্যে থেকে তাদেরকে আশ্রয় দান করেছিল, সেই ইসরায়েলি বর্বরতা হামলায় আজকে ফিলিস্তিন, আজকে গাজা, রাফা নিশ্চিহ্ন হওয়ার পথে। অথচ আজকে আমরা সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা 200 কোটি। তো আজকে আমার আলোচনার মধ্যে একটা বিষয়, আজকে আমাদের অনুভূতি জাগার দিন, আজকে আমাদের চিন্তা ভাবনা করার দিন, আজকে আমাদের নিজেদেরকে নিজেরা প্রশ্ন করার দিন। আমরা আসলে কোথায় আছি? আমরা আসলে মুসলমান হিসাবে আছি? আসলে আমরা মানুষ হিসাবে আছি? আসলে আমরা কি মানবতা বোধের মধ্যে আছি? সারা বিশ্বে মানবতা বোধ আজকে কোথায়? মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল বলেছিলেন, বর্তমান বিশ্বে মানবাধিকার সংগঠন, মানবাধিকারের নামে যে অর্গানাইজেশনগুলো প্রতিষ্ঠিত হচ্ছে, এগুলোর বৃদ্ধি প্রমাণ করে পৃথিবীতে মানবতা উঠে যাচ্ছে। মানবতা এইটার নাম এইটা না, একজন আশ্রয়দাতা মানুষকে, তার আশ্রয়কে ধ্বংস করে, তার অস্তিত্বকে বিলীন করে দিয়ে তার মুখে আমি এক মুষ্টি ভাত তুলে দিব, এইটা মানবতা না। আজকে পশ্চিমা বিশ্ব যে মানবতা আমাদের সামনে উপস্থাপন করছে, এইটা মানবতার নামে প্রহসন, এইটা মানবতার নামে সারা বিশ্বের মুসলিম উম্মাহকে নিধন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে হাদিসে পাকের মধ্যে বলেছিলেন, একটা সময় আসবে সারা বিশ্বের ইহুদিরা, সারা বিশ্বের কাফির মুশরিকরা সারা মুসলমানদেরকে এমন ভাবে খুবলে খুবলে খাবে, যেমন ভাবে একটা দস্তরখানের মধ্যে 4-5 জন মানুষ বসে খাবারকে খুবলে খুবলে খায়। সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা, বিধর্মীরা মুসলমানদেরকে এভাবে খুবলে খুবলে খাবে। আজকে আমি এই 200 কোটি মুসলমানদেরকে প্রশ্ন রাখতে চাই যে আজকে গাজাবাসী যেই পরিণতি হয়েছে, আজকে তোমরা চুপ করে বসে আছো, তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো। পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, তোমরা অপেক্ষা করো। তোমরা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করতে পারো, অথচ তোমাদের পার্শ্ববর্তী মুসলমান ভাই আজকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তোমাদের কোনো এহসাস নাই, কোনো অনুভূতি নাই। তোমরা ওই দিনে অপেক্ষা করো যেই দিন এই কাফের মুশরিকরা তোমাদেরকে খুবলে খুবলে খাবে, ওই দিনে অপেক্ষা করো তোমরা। আজকে আমি কথা লম্বা করবো না, শুধু আজকে আমরা আমাদের ছাত্র ভাই এবং উপস্থিত শিক্ষক এবং উপস্থিত সবাইকে আজকে এই অনুভূতি জাগাইতে বলবো, যে সময় আমরা ঈদের দিন সকালে আজকে আমার বাচ্চাকে নিয়ে আমরা সেমাই খাচ্ছি, সেই সময় ঈদের নামাজের সময় এই গাজাবাসী হামলার শিকার হয়েছে। যে সময় মোরগ পোলাও নিয়ে আমি ঘরের মধ্যে আরামে খাচ্ছি, সেই সময় ন্যূনতম খাবারের অবস্থা এই গাজাবাসীদের নাই। যে সময় আমি আরামে এসে দিন কাটাচ্ছি, আমার আখিরাত তো দূরের কথা, আমার এই অনুভূতিও নেই সারা বিশ্বের মুসলমানদের কি অবস্থা, এই প্যালেস্টাইনে ফিলিস্তিনিদের কি অবস্থা। আজকে আমরা দুনিয়াবি বিলাসিতায় গা ভাসিয়ে দিচ্ছি, কোনো এহসাস নাই। শুধু এটা প্রশ্ন করব যে আজকে আমাদের চোখের সামনে এই গাজাবাসী যেভাবে নির্যাতিত হচ্ছে, নিশ্চিহ্ন হয়েছে, এই মুসলমান আজকে যদি তোমরা প্রতিবাদ না করতে জানো, আজকে যদি এর বিরুদ্ধে তোমরা দাঁড়াতে না পারো, অপেক্ষা করো ওই দিনের জন্য যেই দিন এই 200 কোটি মুসলমানকে এই বাকি সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা খুবলে খুবলে খাবে। তাই আজকে সময় এসেছে, এই মুসলমান তোমরা সিরিয়ার জাতি, এই মুসলমান তোমরা সেই ভিড়ের জাতি, তোমরা সেই ওমরের জাতি, তোমরা আজকে আবার করো যে ওলামায়ে কেরাম সারা বিশ্বে জিহাদ ফরজ ঘোষণা করছে, তোমরা যার যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী এই গাজাবাসীর পক্ষে তোমরা এগিয়ে আসো। আজকে আমরা বলতে চাই, আমরা যার যার অবস্থান থেকে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াই, ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক, আর্থিক, বাণিজ্য, কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করি, এবং কি ইসরায়েলের সাথে যাদের সম্পর্ক আছে, ওই আমেরিকা, ওই ইসরায়েল, ওই ইউরোপ, আমেরিকা, যাদের সাথে ইসরায়েলের শক্তি আছে, সামর্থ্য আছে, বন্ধুত্ব আছে, যারা অস্ত্র দিয়ে, সম্পদ দিয়ে এই ইসরায়েলকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে, তাদের সাথেও আমাদের বোঝাপড়া করতে হবে। ওই আমেরিকার সাথেও ইসরায়েলের বন্ধু রাষ্ট্র
আমাদের বোঝাপড়া করতে হবে। তাই আমরা বলতে চাই যে ইসরায়েলের যত পণ্য আছে সেগুলো আমরা বয়কট করব। গাজাবাসীর পক্ষে আমরা ফান্ড কালেকশন করব। রাষ্ট্রীয়ভাবে গাজাবাসীর পক্ষে আমাদেরকে দাঁড়াইতে হবে। রাষ্ট্রীয় প্রতিনিধির মাধ্যমে গাজাবাসীদের পক্ষে কথা বলতে হবে, তাদের সাথে সংহতি প্রকাশ করতে হবে এবং যারা তাদের দোষর আছে, বন্ধু আছে, তাদের বিপক্ষে আমাদের অবস্থান নিতে হবে। তাই বন্ধুরা, আজকে আর কথা লম্বা হবে না, তবে এইখান থেকে আজকে এটাই শেষ না। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার জন্য মুজাহিদা করে, চেষ্টা করে, আমি তাকে আমার পর্যন্ত পৌঁছার রাস্তা খুলে দেই। সুতরাং আমরা যেখানে আছি, যার যে অবস্থা আছে, সেই অবস্থান থেকে গাজাবাসীদের পক্ষে এবং নিকৃষ্ট ইহুদি এই জায়নিস ফিলিস্তিন ইসরায়েল এবং তাদের দোসরদের বিপক্ষে আমাদেরকে দাঁড়াইতে হবে।